আসসালামু আলাইকুম। বারাকা স্টোরিজের আজকের নিবেদন জবাব, ইসলাম বিরোধী বিভিন্ন ইস্যুতে মুসলমানদের বুদ্ধিভিত্তিক প্রতিউত্তর। উৎসর্গের উৎসবে মোহাম্মদ মুশফিকুর রহমান মিনার। প্রতি বছর ঈদুল আজহার সময় এলে ইসলাম বিরোধীদের থেকে একটি যুক্তি শোনা যায়। যুক্তিটা হলো, পশু হত্যা করে খাওয়ার কোনো সমস্যা নেই, কিন্তু পশু হত্যা করে ধর্মীয় উৎসব করা অনৈতিক। এই যুক্তির মধ্যে কিছুটা সমস্যা রয়েছে, দেখা যাক কি কি। প্রথমত, খাওয়ার জন্য পশু হত্যা যদি অনৈতিক না হয় তাহলে বোঝা যাচ্ছে পশু হত্যা কখনোই অনৈতিক নয়। তাদের যুক্তি থেকেই এটা বোঝা গেল। দ্বিতীয়ত, পশু হত্যার সাথে খাওয়ার ব্যাপার যুক্ত থাকলে তা যদি অনৈতিক না হয় তাদের স্ট্যান্ডার্ড অনুযায়ী, তবে মুসলমানদের ঈদুল আজহার কুরবানি মোটেও অনৈতিক হতে পারে না। পবিত্র কুরআনে সূরা হজ এ কুরবানি সম্পর্কে বলা হয়েছে, আর মানুষের মাঝে হজের ঘোষণা প্রচার করো, তারা তোমার কাছে আসবে পায়ে হেঁটে এবং সর্বপ্রকার কৃষকায় উটের পিঠে সওয়ার হয়ে দূর দূরান্ত থেকে, যাতে তারা তাদের কল্যাণের স্থানসমূহে পৌঁছে এবং নির্দিষ্ট দিনগুলোতে আল্লাহ প্রদত্ত চতুষ্পদ জন্তু জবেহ করার সময় তার নাম স্মরণ করে। অতঃপর তোমরা তা থেকে আহার করো এবং দুস্থ অভাবগ্রস্তদের আহার করা। এরপর তারা যেন দৈহিক ময়লা দূর করে তাদের মানত পূর্ণ করে এবং এই সুসংরক্ষিত গৃহের তাওয়াফ করে। এটাই বিধান, আর কেউ আল্লাহর সম্মানযোগ্য বিধানাবলীর প্রতি সম্মান প্রদর্শন করলে পালনকর্তার নিকট তা তার জন্য উত্তম। উল্লেখিত ব্যতিক্রমগুলো ছাড়া তোমাদের জন্য চতুষ্পদ জন্তু হালাল করা হয়েছে। সুতরাং তোমরা মূর্তির অপবিত্রতা থেকে বেঁচে থাকো এবং মিথ্যা কথন থেকে দূরে থাকো। অর্থাৎ কুরআনে স্পষ্ট করেই বলা হচ্ছে কুরবানির পশু থেকে নিজেরা আহার করবে এবং দরিদ্রদের আহার করাবে। আল্লাহ যেহেতু কুরবানির পশু হালাল করেছেন, মুসলমানরা এই হালাল মাংস ভক্ষণ করে। শুধু নিজেই যে ভক্ষণ করে তা নয়, বরং দুঃখী দরিদ্রদের তা থেকে দান করে। কুরআনের আয়াত থেকে এটা স্পষ্ট। এমন তো নয় যে কুরবানির সময় মুসলমানরা শুধু পশু হত্যা করেই উৎসব করে। মুসলমানরা শুধু পশু হত্যা করে আনন্দ করে, এর মাংস ফেলে দিচ্ছে না। মুসলমানরা নিজেরা এই হালাল মাংস খায় এবং দরিদ্রদের দান করে। ঈদের আনন্দ এভাবেই পূর্ণতা পায়। ঠিক যেমনি ঈদুল ফিতরের জরুরি অনুষঙ্গ হচ্ছে ঈদের সালাতের আগের ফিতরা হিসাবে দরিদ্রদের খাবার দেওয়া, যাতে ঈদের দিন কেউ অভুক্ত না থাকে। ঈদুল আজহাতেও মুসলমানরা পশু কুরবানি করে রক্তের হোলি খেলায় মেতে ওঠে না, বরং নিজেরা দরিদ্রদের এই মাংস দান করে। মুসলমানদের দুটি ঈদের সাথেই এভাবে অভাবীদের কল্যাণ জড়িয়ে আছে। মুসলমানদের আনন্দের ধরনটাই এমন। মদ খেয়ে পার্টি করে হই হুল্লোড় করে আনন্দ করা ইসলামের নীতি নয়। ইসলামের আনন্দ হলো পবিত্র আনন্দ। মুসলমানরা সালাত আদায় করে, আল্লাহর প্রশংসা করে, দরিদ্রদের সাহায্য করে, ঈদের দিনে আনন্দ করে। পৃথিবীর আর কোনো ধর্মগ্রন্থ এভাবে নিজেদের ধর্মীয় উৎসব উপলক্ষে দরিদ্রদের সহায়তা করতে বলা হয়েছে? অথচ ঈদুল আজহার এই দিনগুলোকে উল্লেখ না করে ইসলামের শত্রুরা ক্রমাগত বলতে থাকে মুসলিমরা রক্তরক্তি করে ঈদুল আজহার উৎসব করে। বাংলাদেশের মতো ঘনবসতিপূর্ণ দেশে এই দিনে অনেক পশু জবাই করা হলে রাস্তা তো রক্তে লাল হবেই। যেহেতু এখানে নির্দিষ্ট স্থানে কুরবানির ব্যবস্থা নেই, রক্ত ঝরিয়ে রাস্তা লাল করা বা নোংরা করা তো ঈদুল আজহা বা কুরবানির উদ্দেশ্য নয়। সুনির্দিষ্ট স্থানে পরিচ্ছন্ন উপায়ে কুরবানি দেওয়ার ব্যবস্থা থাকলে এবং রাস্তাঘাট নোংরা না করে পরিচ্ছন্ন রাখতে পারলে নিঃসন্দেহে তা উত্তম। কিন্তু নাস্তিক মুক্তমনাদের দেখা যায় ঈদুল আজহায় রক্তাক্ত রাস্তার ছবি পোস্ট করে এর নামে বসতগায় করতে। তাদের একটা জিনিস মনে করিয়ে দিতে চাই, খাবার জন্য পশু জবাই করা হলে তাতেও কিন্তু রক্ত ঝরে। জানেন কি, প্রতিদিন কসাইখানায় মাংস উৎপাদনের জন্য যে পশুগুলো হত্যা করা হয় সেগুলো মোটেও রক্তপাতবিহীন নয়। ব্যাপার হচ্ছে এই রক্ত আপনাদের চোখের সামনে আসে না, ঈদুল আজহার দিনটাই শুধু আসে।
চোখের সামনে না আসা মানেই কিন্তু এই নয় যে এর অস্তিত্ব নেই। এরপরেও যদি মুসলমানদের ঈদকে রক্তারক্তির উৎসব বলতে চান, তাহলে আমরা বলবো আপনাদের খাদ্যাভ্যাস রক্তাক্ত খাদ্যাভ্যাস। নাস্তিক মুক্তমনাদের মধ্যে যারা খাওয়ার জন্য পশু হত্যাকে নৈতিক মনে করেন, তাদের কারো থেকে ঈদুল আজহাকে অনৈতিক বলা মোটেও যৌক্তিক নয়। আপনি যদি ভিগান কিংবা ভেজিটেরিয়ান না হন, তাহলে ঈদুল আজহাকে বর্বর বলা আপনার জন্য একটি দ্বিমুখী নীতি। বর্তমান সময়ে ঈদুল আজহাকে বর্বর বলা নাস্তিক মুক্তমনাদের বড় একটি অংশই ভিগান নন, ভেজিটেরিয়ানও নন। তারা সারা বছর মাংস ভক্ষণ করে, কিন্তু ঈদুল আজহা এলেই ভুল যুক্তি দিয়ে একে বর্বর বলে। পশু হত্যার সাথে যদি খাদ্যের ব্যাপার জড়িত থাকে, তাহলে নাস্তিক মুক্তমনাদের নৈতিকতার মানদণ্ড অনুযায়ী সেটা অনৈতিক কিছু নয়। কিন্তু ঈদুল আজহা এলেই তারা একে বর্বর, অনৈতিক ইত্যাদি বলে তাদের ব্লগ এবং ফেসবুক লাইভ সরগরম করে রাখে। ঈদুল আজহার সামাজিক এবং অর্থনৈতিক গুরুত্বকেও কোনো যুক্তিনিষ্ঠ মানুষের পক্ষে অগ্রাহ্য করা সম্ভব নয়। পৃথিবীর বহু জায়গায় মাংস এক প্রকারের আকাঙ্ক্ষিত এবং উন্নত খাদ্য হিসেবে সুবিদিত। মুসলিম দেশগুলোতে বহু দরিদ্র মানুষ সারা বছর ধরে ঈদুল আজহার প্রতীক্ষায় থাকে, কারণ এই সময়টাতে তারা মাংস খেতে পারবে। এখানে কুরবানির পশুর সাথে জড়িত বিপুল পরিমাণে মানুষের কর্মসংস্থান, দারিদ্র্য বিমোচন এবং অর্থনৈতিক নানা গুরুত্বপূর্ণ দিক জড়িয়ে আছে। পশু জবাই তো ঈদুল আজহার একমাত্র কাজ নয়, বরং অনেকগুলো কাজের মধ্যে একটি কাজ। ইসলাম বিরোধীরা ঈদুল আজহাকে রক্তপাতের উৎসব বলে প্রচার করে, ঈদুল আজহাকে আংশিকভাবে তুলে ধরে, কিন্তু এর অন্য অনুষঙ্গগুলো এড়িয়ে যায়। এভাবে আংশিকভাবে এটা বিষয়কে চিত্রিত করে অনেক জায়গায় জিনিসকেও খুব সহজে ভয়ঙ্কর এবং বর্বর হিসেবে তুলে ধরা যায়। তাদের ভুল যুক্তি বা দ্বিমুখী নীতিটি কি বোঝা যাচ্ছে? তাদের এই আংশিক প্রচারণার দিকটি কি স্পষ্ট হচ্ছে? অডিও বুকগুলো যদি ভালো লাগে, তাহলে বারাকা স্টোরিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন। পাশাপাশি ব্যাকগ্রাউন্ডে প্লেব্যাক উপভোগ করতে চাইলে আমাদের পডকাস্টটি সেভ করে ইউটিউব মিউজিকে স্ট্রিম করতে পারে। ইয়ামানিলি।